একটা নতুন কিছু পাওয়ার জন্য আমাদের নির্বাচন হয়েছে, সরকার গঠন করেছে, সরকার গঠন হয়েছে। আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান, ওনার কিন্তু শপথ নেওয়ার পর থেকে আপনারা দেখেছেন ওনার চলাচল গুলো, ওনার মুভমেন্ট গুলো আপনারা দেখেছেন, এগুলো কিন্তু আমাদের অনুকরণীয়। উনি অত্যন্ত স্বাভাবিকভাবে, যাতে মানুষের আমাকে অনুকরণ করার শুধু আবেগটা, কিন্তু অন্তরিকতা, আবেগ অন্তরিকতা, যে উনি চায় দেশকে একটা পরিবর্তন করতে, আমাদের সব পর্যায়ে আমাদের সাশ্রয়ী হয়ে আমাদেরকে আমাদের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে। এমন কোন আমাদের জীবনে আমাদের আর্থসামাজিক উন্নয়ন এমন কোন ডিপার্টমেন্ট বাকি নাই। সব ডিপার্টমেন্টগুলো এখানে আপনারা আছেন, যারা আপনাদের কর্মসূচি দিয়ে মানুষের তার প্রান্তে গিয়ে আপনারা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবেন। সেই জন্য আপনারা আমাদের সরকারকে আগায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দেশটা এখন অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, এগুলো আপনারা জানেন সব কি অবস্থা হয়েছে, আমি এখানে বলতে চাই না। এই দেশকে উন্নয়ন করতে হলে আপনাদের অবশ্যই কিছুটা বিভিন্ন পর্যায়ে আগের চেয়ে পরিবর্তন দেখাতে হবে। আগে যে ভাবে আপনি কাজ করেছেন, বর্তমান কাজের মধ্যে কিছুটা পার্থক্য দেখতে হবে, কিন্তু দেখার মধ্যে থাকতে হবে যে না, সরকার গঠন করছে বিএনপি কি চায়, আমাদের প্রাইম মিনিস্টার কি চায়, আমরা কি চাই, এটাকে বুঝতে হবে। আমাদের মনের কথা বুঝতে হবে। কিন্তু আমরা কি চাই? আমরা চাই আর্থসামাজিক উন্নয়ন, আমরা চাই জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, এটাকে বুঝতে হবে আপনাদেরকে। আমরা সেটাই চাই, কিন্তু আমরা অন্য কিছু চাই না। আমরা জনগণের উন্নয়ন চাই। জনগণ উন্নয়ন করার জন্য সেই জনগণ উন্নয়ন করার জন্য আমাদের নির্বাচন হয়েছে। গণতন্ত্র, আর্থিক উন্নয়ন বাদ দিয়ে, সামাজিক উন্নয়ন বাদ দিয়ে আপনার গণতন্ত্র অর্থহীন হবে। সুতরাং আপনাদেরকে সে বিষয়ে নজর রেখে আপনাদের কাজ করতে হবে। আজকে আমরা আসলে আমাদের ওসি সাহেব অনেক কথা বললেন। আমরা কিন্তু কিছু মানুষের কাছে আমরা জিম্মি হতে পারি না। আমাদের প্রথম প্রতিশ্রুতি আছে, আমরা একটা সন্ত্রাসবিহীন চাঁদামুক্ত সমাজ ব্যবস্থা উঠিয়া দুর্গাপুর আমরা গড়ে তুলতে চাই।